মহিলাদের শাড়ি ও পেটিকোট পরিহিত অবস্থা নামাজ পড়লে নামাজ হবে কিনা। আজানের সময় মহিলারা যে মাথায় কাপড় দেয় এটা কতটুকু সঠিক। এরপরে প্রশ্ন হলো, আমি চাকরিজীবী মহিলা, সেই সুবাদে বাচ্চাদের দেখাশোনা করার জন্য মাকে কাছে রেখেছি। আমার আব্বা গ্রামের বাড়িতে থাকে, এ থেকে আমার আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা করতে হবে কিনা। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের দিন প্রচারের বিষয়ে আল্লাহ তাআলা কেমন গুরুত্ব দিয়েছেন, মহিলা কি বাহিরে দিন প্রচার করতে পারবে। এরপরে প্রশ্ন হলো, বিবাহ করে বউ রেখে বিদেশ যাওয়ার পর বউ পরকিয়া করলে দুইজনের হুকুম কি, বউ রেখে বিদেশ যাওয়া যাবে কিনা। এরপরে প্রশ্ন হলো, আমি 6 বছরের দাম্পত্য জীবন ভালোভাবে অতিবাহিত করছি, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী, যা মানতে আমি নারাজ। আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ থাকে বেশিরভাগ সময়, এমনকি অর্থনৈতিকভাবে দুর্বল, কারণ তিনি স্টুডেন্ট। মাঝে মাঝে তিনি স্বাবলম্বী হয়ে বিয়ে করতে চান, এমত অবস্থা আমার কি করণীয়। আমি দ্বিধান্বিত, কারণ আমার পক্ষে তার দ্বিতীয় বিবাহ মেনে নেওয়া সম্ভব নয়। আশা করি সমাধান দিবেন। শাড়ি এবং পেটিকোট পরে মা বোনরা নামাজ পড়লে নামাজ হবে কিনা। উত্তর হলো, মহিলাদের নামাজের জন্য শর্ত হলো নামাজের মধ্যে যে সতর আছে সতর ঢাকতে হবে, অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 2 হাতের কবজি ছাড়া, মুখমণ্ডল ছাড়া বাকি পুরো শরীর ঢাকতে হবে তাকে। পায়ের পাতারটুকু, একদম গোড়ারটুকু তিনি ঢাকবেন না, বাকি পুরা শরীর তিনি ঢাকবেন। এই ঢাকা তিনি যদি সম্পাদন করতে পারেন শাড়ি দিয়ে, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি শাড়ি দিয়ে না পারেন তাহলে শাড়ি পরবেন না, অন্য কোনো কিছু সাথে পরবেন। সাধারণত শাড়ি পরলে যেটা হয়, হাতের এই যে গোছাগুলো এগুলো বের হয়েই যায় রুকুতে সেজদাতে উঠা বসার সময়। গলার অংশটা দেখা যায়, কাঁধের অংশ দেখা যায়, চুল টুল সবগুলো থাকে না ঢাকে, কিছু না কিছু দেখা যায়। এই জন্য যদি শাড়ি পরে পেটিকোট পরে কোনো মা বোন নামাজ পড়তে চান, তার উপরে একটা বড় ওড়না পরে নিতে হবে, যাতে করে ওই যে তার হাতের গোছা অথবা গলা, কাঁধ, চুল কোনো কিছু দেখা না যায়, শুধু মুখমণ্ডল খোলা থাকবে। আজকাল অনেক সুন্দর সুন্দর ওড়না বের হয়েছে, নামাজের ওড়না। এই নামাজের ওড়নাগুলো যদি পরে নেন সময়, মাথা থেকে পা পর্যন্ত আপনার পুরাটা ঢেকে যাবে শরীর। ওইটার ভেতরে আপনি হাত বাঁধবেন এবং রুকু সেজদা করবেন, হাত উঠাবেন, শুধুমাত্র মুখমণ্ডলটা খোলা থাকবে। ভেতরে আপনার শাড়ি থাকুক আর 3 পিস থাকুক, কোনো অসুবিধা নেই। শুধু শাড়ি পরে যদি নামাজ পড়েন তাহলে সতর এটা অনেক সময় উন্মুক্ত হয়ে যাবে। এই একটি কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের নামাজ হয় না। জানে না যে নামাজের মধ্যে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যেরকম ফরজ, কাঁধও ঢাকার কথা হাদিসে আসছে, আর মহিলাদের পুরা আপদমস্তক ঢাকতে হবে নামাজের মধ্যে। শাড়ি পরলে আপদমস্তক, শুধু শাড়ি পরলে উপরে যে ওড়না না পড়ে, তাহলে কোনোদিনই পরিপূর্ণভাবে নামাজের সতরটা ঢাকা সম্ভব হয় না। কেউ যদি ঢেকে ঢুকে পারে তার ব্যাপার, কিন্তু পারবে না। পেট, পিঠ কোনো এক অংশ উন্মুক্ত হয়ে যাবে, উন্মুক্ত থাকলে নামাজ হবে না। বিধায় উপরে ওড়না পরে তারপর পড়তে পারেন। এই জন্য সবচেয়ে বেটার হলো নামাজের জন্য আপনি মেসি জাতীয় যদি পরেন, ফুল হাতাওয়ালা মেসি, আর উপরে ওড়না পরেন মাথা ঢাকার জন্য, তাহলে সেটা সবচেয়ে বেটার। অথবা 3 পিস পরলেন, কিন্তু ওড়না এমনভাবে ঢাকলেন যাতে করে শুধু মুখমণ্ডল খোলা থাকে, 2 হাতের কবজি খোলা থাকে। আজানের সময় মহিলারা যে মাথায় কাপড় দেয় এটা কতটুকু সঠিক। আজানের সময় মহিলাদের জন্য মাথায় কাপড় দেওয়া এটা কোনো জরুরি কিছু না। আমাদের সমাজে মহিলারা আজান হলে বাসা বাড়িতে থাকলে মাথায় কাপড় দেয়, ঘোমটা দেয়, মনে করে এটা আজানের হক। আজান দিলে জবাব দিতে হয়, জবাব দেওয়ার খবর নাই, মাথায় কাপড় দেয়। আরে বোন, জবাব দেন আপনি। জবাব কিভাবে? মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে, আপনি আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিন আশহাদুল্লাহ বলছে, আপনি আশহাদুল্লাহ বলেন। কুলু বিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলছে আপনি হুবহু তা বলেন। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ যখন মুয়াজ্জিন বলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। এভাবে মুয়াজ্জিন আজানের যদি জবাব দেন, মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পায় আপনি ওই পরিমাণ সওয়াব পাবেন। আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় জানেন? হাদিসে আসছে মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়ে তাদের সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব পায়, আর আপনি জবাব দিয়ে ওই পরিমাণ সওয়াব পাইতে পারেন। তাহলে আমাদের মা বোনরা আজান শুনলে মাথায় ঘোমটা দেওয়া না, আজান শুনলে কি করতে হবে? আজানের জবাব দিতে হবে। হ্যাঁ, আপনি যদি বাহিরে বেপর্দা থাকেন তাহলে আজান শুনলেও ঘোমটা দিবেন, আজান না শুনলেও ঘোমটা দিবেন। আর বাসা বাড়িতে গৃহস্থলী কাজে আছেন, এখানে আপনার শ্বশুর আছে, আপনার স্বামী আছে, অন্য কেউ গায়রে মাহরাম নাই, আপনার ঘোমটা দেওয়ার দরকার নেই আজান শুনে, এটা কোনো আবশ্যক বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, আমি চাকরিজীবী মহিলা, সেই সুবাদে বাচ্চাদের দেখাশোনা করার জন্য মাকে কাছে রেখেছি। আমার আব্বা গ্রামের বাড়িতে থাকে, এ থেকে আমার আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা করতে হবে কিনা। মাকে কাছে রাখছেন, বাপ গ্রামের বাড়ি থাকে, আপনি চাকরিজীবী মহিলা। তো আপনার বাবার কি অবস্থা হচ্ছে মনে রাখবেন, ছেলে হোক মেয়ে হোক, বাবা মার যদি খেদমতের প্রয়োজন হয়, আর্থিক খেদমত, শারীরিক খেদমত, সেটা করা আবশ্যক। ছেলের জন্য আবশ্যক, মেয়ের জন্য আবশ্যক। অতএব আপনার বাবার যদি কোনো অসুবিধা না হয়, মার মধ্যে যাওয়া আসা করে, তাহলে আপনার জন্য এটা জায়েজ হতে পারে। কিন্তু যদি আপনার বাবার অসুবিধা হয় তাহলে বাবাকে হয় কাছে আনতে হবে, আর না হলে মাকে সেখানে রাখতে হবে, যাতে করে বাবার অসুবিধা না হয়। কারণ তার যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। আর আপনি চাকরি বাহিরে করছেন, সেটা আপনার কতটা নিড আছে, শরীয়তের নীতিমালাগুলো রক্ষা করে করছেন কিনা, সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়।
এরপরে প্রশ্ন হলো মহিলাদের দিন প্রচারের বিষয়ে আল্লাহ তাআলা কেমন গুরুত্ব দিয়েছেন? মহিলা কি বাহিরে দিন প্রচার করতে পারবে? কোরআনে কারিমে আল্লাহ বলেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন নারী পুরুষরা একে অন্যের অভিভাবক, তারা প্রত্যেকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। অতএব দাওয়াতের কাজ, ইসলাম প্রচার কাজ মহিলারাও করবেন, কিন্তু তারা তাদের যে গণ্ডি আছে সেই গণ্ডিতে করবেন, পর্দার বিধানগুলো মেনে চলবেন। মহিলা তালিম করতে গিয়া, মহিলাদের দাওয়াত দিতে গিয়া সংসার ছেড়ে স্বামীর কথা বাদ দিয়ে ছেলে মেয়ের দিক লক্ষ্য না করে করা জায়েজ নাই। এগুলো লক্ষ্য রেখে যদি করেন তাহলে এটা কি আছে? জায়েজ আছে। অতএব সেগুলোকে লক্ষ্য করে পর্দার বিধিবিধান মেনে করতে পারেন। অন্য জেলায় যেতে হলে মাহরাম থাকতে হবে, অন্য কোথাও গিয়ে দাওয়াতি কাজ করতে হলে সেখানে ফিতনা থেকে মুক্ত থাকতে হবে, নিজের ইজ্জত আবরুর হেফাজত থাকতে হবে, তারপরে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো বিবাহ করে বউ রেখে বিদেশ যাওয়ার পর বউ পরকিয়া করলে দুইজনের হুকুম কি? বউ রেখে বিদেশ যাওয়া যাবে কিনা? দেখুন, এটা হাসির বিষয় না। আমাদের সমাজে আজকাল ঘরে ঘরে এই সমস্যা। বিশেষ করে প্রবাসী বেচারারা সারা জীবন বিদেশে পৌঁছে। আমার খুব মায়া হয় এদের জন্য। যত প্রবাসী পাইছি আমি বলি ভাইরে, একটা সময় পর্যন্ত চাহিদাকে সংক্ষেপ করে দেশে চলে আসেন আল্লাহর হস্তে। বিদেশে বিশেষ করে মিডিল ইস্টে যারা যায়, আমি দেখছি বেশিরভাগ ভাইদের এই অবস্থা। প্রথম গেলে বলে কি, যাওয়ার পরে ওই যে মার কথা বইয়ের কথা মনে পড়ে, খুব চোখের পানি আসে, মনটা খারাপ লাগে। প্রথম যায় বলে যে শুধু ভিসার টাকাটা উঠাতে পারলেই হয়, আমি আর এদেশে থাকতেছি না। মাথা খারাপ, আপনজন রেখে থাকা যায়, কিন্তু ওখানকার হালুয়া রুটি ভালো গুড়া খাওয়ার পরে এত মজা পেয়ে যায়। এরপরে বলে যে আচ্ছা ভিসার টাকা যেহেতু একটু বাড়িতে একটা দালান ঘর করতে পারলে চলে যাব। এরপরে দালান ঘরও হয়ে যায়। তারপরে বলে আচ্ছা দালান ঘর তো হয়ে গেছে, আর একবার যাব শুধুমাত্র ওই শহরে আমাদের টাউনে একটা ছোট্ট দুইটা দোকান করে দিলে ভাড়া পাবো। এভাবে করতে করতে গোটা জীবন প্রবাসে শেষ করে দেয়। দেশে আসে শুধু মরার জন্য, মানে শুধু মৌতটা বাকি থাকে আর সব শেষ। আইসা দেশে পট করে কদিন পরে মরে যায়, মাটির নিচে চলে যায়, কাহিনী খতম। এর মতো হতভাগা দুর্ভাগা আর কে হতে পারে? আমি 10 বছর প্রবাস জীবনে ছিলাম। আমি শুরুতে যেয়ে বলেছি তিলকা আশারাতুন কামেলাতুন, 10 বছর মুসা আলাইহিস সালাম সাল্লাল্লাহু কাছে ছিলেন। এরপরে প্রশ্ন হলো আমি 6 বছরের দাম্পত্য জীবন ভালোভাবে অতিবাহিত করছি। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী, যা মানতে আমি নারাজ। আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ থাকে বেশিরভাগ সময়, এমনকি অর্থনৈতিকভাবে দুর্বল, কারণ তিনি স্টুডেন্ট। মাঝে মাঝে তিনি স্বাবলম্বী হয়ে বিয়ে করতে চান। এমত অবস্থা আমার কি করণীয়? আমি দ্বিধান্বিত, কারণ আমার পক্ষে তার দ্বিতীয় বিবাহ মেনে নেওয়া সম্ভব নয়। আশা করি সমাধান দিবেন। প্রথম কথা হলো, যে সমস্ত মহিলারা দ্বিতীয় বিয়েকে অপছন্দ করেন, ঘৃণা করেন, তাদের ঈমান নিয়ে টানাটানি দেখা দিবে। কারণ দ্বিতীয় বিয়ে করা ইসলামে জায়েজ না নাজায়েজ? যেটাকে আল্লাহ জায়েজ রেখেছেন সেটাকে ঘৃণা প্রকাশ করলে, অপছন্দ করলে ঈমান নিয়ে টানাটানি হবে, আল্লাহর বিধানকে বিদ্রোহ করার শামিল হবে। তবে হ্যাঁ, কোনো মহিলাই সাধারণত সতীন পছন্দ করেন না, সেটা আরেক জিনিস। তিনি চাইবেন যে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে, আমি স্বীকার করি, বাট আমি চাই আমার স্বামী আমাকে নিয়েই থাকুক। এটাতে দোষের কিছু নাই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর প্রশ্নে যেটা উল্লেখ করা হয়েছে, অনেক পুরুষ আছে দ্বিতীয় বিয়ে করে হলো অযথা চুলকানির কারণে। অযথা চুলকানি বুঝেন? তার দুইটা বউ পালার মতো আর্থিক সঙ্গতিও নাই, শারীরিক সঙ্গতিও নাই, কোনো সঙ্গতি নাই, কিন্তু অযথাই তার মধ্যে কি আছে? এক ধরনের আপনার সাম্মা খায়ের আরবিতে বলে, অর্থাৎ না এই বৌরণী সুখী না, আরেকটারে পেলে মনে হয় সুখী হব। এই রোগের কারণে দ্বিতীয় বিয়ে করার জন্য লাফালাফি করে অনেকে। এটা খারাপ চরিত্র, জায়েজ নাই। আপনি দুইটা বউ পালার মতো সার্বিক যোগ্যতা যদি থাকে, ইনসাফ করার যোগ্যতা থাকে, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে, অন্যথা আপনার জন্য জায়েজ নাই। বিধায় পুরুষরা যারা দ্বিতীয় বিয়ের জন্য লাফালাফি করেন, তারা কতটা উপযুক্ত নিজেরা সেটা বিবেচনা করবেন, তারপরে চিন্তা করবেন। আর মা বোনরা এক্ষেত্রে মনে না মানলেও স্বামী যদি দ্বিতীয় বিয়ে করেন, সেটাকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। শরীয়ত যেহেতু নির্দেশ